Valentina Tereshkova. Valentina Tereshkova was born in the village Maslenikovo, Tutaevsky district in central Russia. Valentina Tereshkova মধ্য রাশিয়ায় তুতায়েভস্কি জেলার মাসলেনিকোভো গ্রামে জন্মেছিলেন। Tereshkova's father was a tractor driver and her mother worked in a textile plant. তেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার এবং তার মা টেক্সটাইল কারখানায় কাজ করতেন। Tereshkova began school in 1945 at the age of 8 but left school in 1953 and continued her education through distance learning. Tereshkova 1945 সালে 8 বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করেন, কিন্তু 1953 সালে স্কুল ছেড়ে দেন এবং দূরবর্তী শিক্ষণের মাধ্যমে তার শিক্ষা অব্যাহত রাখেন। She became interested in parachuting from a young age and trained in skydiving at the local aero club, making her first jump at age 22 on 21 May 1959. একেবারে উঠতি বয়স থেকেই তিনি প্যারাশুটে ওড়ার ব্যাপারে আগ্রহী হয়ে পড়েন এবং একটি স্থানীয় অ্যারো ক্লাবে স্কাইডাইভিং এর প্রশিক্ষণ গ্রহণ করেন। সে তার প্রথম জাম্পটি দেন 1959 সালের 21 মে 22 বছর বয়সে। At that time, she was employed as a textile worker in a local factory. সেই সময় তিনি একজন টেক্সটাইল কর্মী হিসেবে স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিলেন। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. স্কাইডাইভিং ছিল তার সেই দক্ষতা যা তাকে একজন নভোচারী হিসেবে নির্বাচিত হতে সাহায্য করেছিল। After the flight of Yuri Gagarin, the first human being to travel to outer space in 1961, the Soviet Union decided to send a woman in space. ইউরি গ্যাগরিনের অভিযানের পর 1961 সালে মহাকাশ ভ্রমণ করা প্রথম মানব, সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একজন নারী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। On 16 February 1962, pro-literate Valentina Tereshkova was selected for this project from among more than 400 applicants. 16 ফেব্রুয়ারি 1962 শিল্পশ্রমিক ভ্যালেন্টিনা তেরেস্কোভা 400-রও বেশি আবেদনকারীর মধ্য থেকে এই প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছিলেন। Tereshkova had to undergo a series of training. তেরেস্কোভাকে অনেকগুলো প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল। That included weightless flight, isolation test, centrifuge test, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 TI jet fighters. যার অন্তর্ভুক্ত ছিল ওজনহীন অবস্থায় ওড়া, একাকিত্ব পরীক্ষা, কেন্দ্রাতিক পরীক্ষা, রকেট তত্ত্ব, মহাকাশযান ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্প এবং MiG-15 UTI জেট যুদ্ধবিমানে পাইলট প্রশিক্ষণ। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereshkova began preparing for her own flight. 1963 সালের 14 জুন মহাকাশযান ভস্টক 5 এর সফল উৎক্ষেপণ এর পর থেকে তেরেস্কোভা তার নিজের ফ্লাইটের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেন। On the morning of 16 June 1963, Tereshkova and her backup cosmonaut Solovyova were dressed in spacesuit and taken to the space shuttle launchpad by a bus. 1963 সালের 16 জুন সকালে তেরেস্কোভা এবং তার বিকল্প মহাকাশচারী সলোভিওভাকে মহাকাশ স্যুট পরানো হয় এবং একটি বাসে করে স্পেস শাটল উৎক্ষেপণ স্থানে নিয়ে যাওয়া হয়। After completing her communication and life support checks, she was sealed inside Vostok 6. Finishing a 2-hour countdown, Vostok 6 launched faultlessly. তার যোগাযোগ এবং জীবন রক্ষাকারী সবকিছু পরীক্ষার পর তাকে ভস্টক 6 এর ভিতর আবদ্ধ করে দেওয়া হয়। 2 ঘন্টার ক্ষণগণনা শেষে ভস্টক 6 ত্রুটিমুক্তভাবে উৎক্ষেপিত হয়।
Although Tereshkova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 times and spent almost 3 days in space. যদিও তেরেস্কোভা উড্ডয়নের বেশিরভাগ সময় বমি বমি ভাব এবং শারীরিক অস্বস্তির সম্মুখীন হয়েছিলেন, তিনি 48 বার পৃথিবী পরিক্রমা করেন এবং মহাকাশযানে প্রায় 3 দিন অতিবাহিত করেন। With a single flight, she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that date. একটি একক উড্ডয়নে তিনি যে সময় অতিবাহিত করেন তা ওই দিনের আগে ওরা সব আমেরিকান মহাকাশচারীর উড্ডয়নের সম্মিলিত সময়ের চেয়ে বেশি ছিল। Tereshkova also maintained a flight log and took photographs of the horizon, which were later used to identify aerosol layers within the atmosphere. তেরেস্কোভা একটি উড্ডয়ন তালিকা তৈরি করেছিলেন এবং দিগন্তের ছবি তুলেছিলেন, যা পরবর্তীতে বায়ুমণ্ডলের মধ্যে অ্যারোসল স্থান শনাক্ত করতে ব্যবহৃত হয়েছিল। Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5, which carried Valery Bykovsky into a similar orbit for 5 days, landing 3 hours after Tereshkova. Vostok 6 ছিল চূড়ান্ত ভস্টক ফ্লাইট এবং ভস্টক 5 এর 2 দিন পর উৎক্ষেপণ করা হয়। ভস্টক 5 ভ্যালেরি ভায়কভস্কিকে 5 দিনের জন্য একটি অনুরূপ কক্ষপথে বহন করেছিল, যা তেরেস্কোভার 3 ঘন্টা পর অবতরণ করে। The two vessels approached each other within 5 kilometers at one point, and from space Tereshkova communicated with Vygotsky and the Soviet leader Khrushchev by radio. দুটি মহাকাশযান এক পর্যায়ে একে অপরের 5 কিলোমিটারের কাছাকাছি আসলে মহাশূন্য থেকে তেরেস্কোভা বেতারের মাধ্যমে বাইকভস্কি এবং সোভিয়েত নেতা ক্রুশচেভ এর সঙ্গে যোগাযোগ করেন। Much later in 1977, Tereshkova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. অনেক পরে 1977 সালে তেরেস্কোভা জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। Afterwards, she turned to politics. পরবর্তীতে তিনি রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। During the Soviet regime, she became one of the presidium members of the Supreme Soviet. সোভিয়েত শাসনামলে তিনি সুপ্রিম সোভিয়েত এর একজন প্রেসিডিয়াম সদস্য হয়ে ওঠেন। Now this living legend is a member in the lower house of the Russian legislature. এখন এই জীবন্ত কিংবদন্তি রাশিয়ার আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য। On her 70th birthday, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, she expressed her desire to fly to Mars, even if for a one-way trip. তার 70তম জন্মদিনে যখন রাশিয়ান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তাকে আমন্ত্রণ জানান, তিনি মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, এমনকি তা যদি একটি একমুখী ভ্রমণও হয়।